নমস্কার বন্ধুরা, জব আপডেট সাইন নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে বের হওয়া একটি নতুন আপডেট নিয়ে, একদম সম্পূর্ণ নতুন নোটিফিকেশন নিয়ে, যেখানে তোমাদের খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। আর এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই, মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই চাইলে আবেদন করতে পারবে। আর এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমার মিনিমাম বয়সটা 18 বছর অবশ্যই হতে হবে। আরেকটি বিষয়, অ্যাপ্লিকেশন করতে তোমাদেরকে কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন জানাতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কি পোস্ট এবং বাকি আদার সম্পূর্ণ ডিটেলসে আলোচনা এই ভিডিওতে হবে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন। দেখো, নোটিফিকেশনটা বেরিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে। এই মিনিস্ট্রি অফ রেলওয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.kmrc.in। এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা যাও, যেটা আমি শুরুতে তোমাদেরকে দেখালাম, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে। কারণ অনেকেরই মনে হতে পারে নোটিফিকেশানটা ফলস বা কিছু, তো সেই কারণেই তোমাদেরকে বলছি, যাদের কোনো ডাউট থাকবে অবশ্যই নিজেরা একবার যাচাই করে নেবে। কারণ আমাদের দায়িত্ব হচ্ছে সমস্ত ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরার, আর তোমাদের কাজ হচ্ছে সেই ইনফরমেশানটি দেখে যাচাই করে বুঝে শুনে যোগ্যতা থাকলে সেই মানে যেই ওই পারপাসে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন জানানো। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার একটা লাস্ট ডেট রয়েছে। অ্যাপ্লিকেশন প্রায় তোমরা মোটামুটি 1 মাসেরও বেশি, 1 মাসের একটু কম পাচ্ছ, কারণ 12/10/2024 এই তারিখ অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ 12 অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। কিন্তু এই 12 অক্টোবর যদি পার হয়ে যায়, তাহলে না তোমাদের এডিট করার কোনো ব্যাপার থাকবে, না তোমরা অ্যাপ্লিকেশন জানাতে পারবে। 12 অক্টোবরের আগেই সমস্তভাবে অ্যাপ্লিকেশানটা করতে হবে। যদি সেটা একদিনও পার হয়ে যায়, তাহলে কোনোভাবেই আর তোমার অ্যাপ্লিকেশান জমা নেবে না কর্তৃপক্ষ। তার পাশাপাশি বলা রয়েছে, অ্যাপ্লিকেশান রিসিভ লেট, হয়তো 12 তারিখের পরে তুমি অ্যাপ্লিকেশান জমা দিলে কিংবা ইনকমপ্লিট থাকলো, তাহলে সেই অ্যাপ্লিকেশান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তাই প্রপার অ্যাপ্লিকেশান করবে, একদম কমপ্লিট অ্যাপ্লিকেশান, কোনো রকম যাতে কাটাকাটি ভুল ভ্রান্তি না হয়, এবং যা যা ডকুমেন্টস দিতে বলা হয়েছে সেগুলো তোমাদের থাকতে হবে, সেইভাবে অ্যাপ্লিকেশানটা জানাতে হবে। এবার দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে, অ্যাপ্লিকেশান করতে একটা বায়োডাটা ফর্ম, যেটাতে বায়োডাটা ফর্মটি দেওয়া নেই, তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। মানে বিভিন্ন ক্যাফেতে গেলে পরে একটা বায়োডাটা ফর্ম কিছু তোমরা পেয়ে যাবে। তো সেই বায়োডাটা ফর্মটির মধ্যে নিজেদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, পোস্টাল অ্যাড্রেস, ডিটেলস অফ কোয়ালিফিকেশন, মেল অ্যাড্রেস, ফোন নাম্বার, যদি কোনোভাবে এক্সপিরিয়েন্স থাকে সেই সমস্তটা দিয়ে, সেলফ অ্যাটাস্টেড সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে, এবং 2 রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো একটি সিল এনভেলপের মধ্যে ভরে, এবং অ্যাপ্লিকেশান কোন পোস্টের জন্য করছো সেটা তোমাকে অবশ্যই অ্যাপ্লিকেশান যে করার পর যে খামের মধ্যে ভরবে সেই খামের ওপরে লিখতে হবে, এবং করার পরে এখানে যেই ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। সেটা তুমি বাই পোস্টেও পাঠাতে পারো, স্পিড পোস্টেও পাঠাতে পারো। এবার দেখে নাও বায়োডাটা ফর্মটি কেমন হবে।
এই ফর্মটি আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই ডাউনলোড করেছি। তো ফার্স্ট অফ অল তোমাদের নিজেদের নাম থাকবে এরকমভাবে, এই জায়গাটা একটা এমনভাবে জায়গাটা যেন এমনভাবে একটি ফর্ম তৈরি করো যাতে এই পাশে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো লাগানোর একটা স্পেস থাকে। তো তেমনভাবেই তারপরে তোমাকে আবার কি করতে হবে, নিজের নাম দিতে হবে, যেটা অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট অনুযায়ী তোমার যা নাম রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। তারপর বলা রয়েছে ফাদার্স নেম, তাহলে এই জায়গাটা বাবার নাম বসাতে হবে। জেন্ডার মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে। তারপর তোমার ডেট অফ বার্থ, এবার এখানে যে ডেট অফ বার্থটা চাওয়া হয়েছে সেটা অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় এক্স্যাক্টলি যে ডেট অফ বার্থটা ছিল সেইটাই বসাতে হবে। তারপর তোমার এখানে ম্যারিটাল স্ট্যাটাস চাওয়া হয়েছে, ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। রিলিজিয়ান যে কোনো হতে পারে। কোয়ালিফিকেশন এখানে একদম আপ টু মাধ্যমিক থেকে শুরু করে এখানে হাইয়েস্ট যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেই পর্যন্ত সমস্ত ডকুমেন্টস দিতে হবে। যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেই অভিজ্ঞতা দিতে হবে। নেক্সট তোমার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে একদম ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, সমস্ত স্টেট সবটাই দেবে। ঠিক তেমনই প্রেজেন্ট অ্যাড্রেসেও সেমটাই রিপিট করবে। এবং এগুলোতে আবার মানে ডকুমেন্টসও দিতে হবে, এবং যদিও আমি বলে দেবো আরেকবার করে, আগে ফর্মটা ফিল আপটা বিষয়টা বুঝিয়ে দিই। এবং এই জায়গাটা মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন জানাতে হবে। অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে, কারণ কি পরবর্তীতে সিলেকশন সংক্রান্ত সমস্ত রকম মেসেজ তোমরা ফোন নাম্বার এবং মেল আইডির মাধ্যমেই জানতে পারবে। এবং এখানে পরবর্তীতে এর মধ্যে ডিক্লারেশন থাকবে, এই জায়গাটাতে নিজের একটা ফুল সিগনেচার করবে, অবশ্যই সেটা রানিং হ্যান্ডরাইটিংয়ে। আর এই জায়গাটার ডেট আর প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি খুব সুন্দরভাবে পূরণ করবে। এবার এর সাথে কী কী ডকুমেন্টস দেবে একটু দেখে নাও। ফার্স্টে থাকছে 1 নম্বরে এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে দিলে। তারপর তোমার 2 নম্বরে থাকবে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো প্যান কার্ড দিতে পারবে না, এছাড়া আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো দিতে পারো। তারপর তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে, এসসি মানে তুমি যদি ইউআর বাদে এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে তোমার সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত রকম ডকুমেন্টস। তারপর তোমার আইডি প্রুফ হিসাবে আধার, ভোটার, প্যান, যে কোনো পাসপোর্ট এগুলো তোমার কাজে লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কী করবে, অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে। সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো ভ্যালু থাকে না। নিজের নামটাই রানিং হ্যান্ডরাইটিংয়ের সিগনেচার করবে উইথ ডেট, সেটাই সেলফ অ্যাটাস্টেড। এবং এই সেলফ অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টসটা এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে মুখবন্ধ একটি খামে ভরে তোমাকে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়, যেটা তোমাদেরকে আগে বলেছি। তো এখানে যে বয়সটি চাওয়া হচ্ছে সেটা ম্যাক্সিমাম 55 বছর, কারণ এখানে এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকেই আবেদন করতে পারবে। মিনিমাম 18, ম্যাক্সিমাম 55 বছর পর্যন্ত যে কোনো প্রার্থী এখানে আবেদন জানাতে পারবে। তো এখানে নিয়োগটি কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে হচ্ছে, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই সাউন্ড হেলথ হতে হবে এবং ফ্রি ফ্রম এনি ব্লাইন্ডনেস, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। কোনো রকম ডিজিজ থাকা যাবে না, মানে একদম সাউন্ড হেলথ হতে হবে এবং চোখের কোনো সমস্যা থাকলে হবে না। এবং এই পোস্টে আবেদন করতে গেলে তোমার অবশ্যই তোমার সিগন্যাল এবং টেলিকম ডিপার্টমেন্টের বা এই কোয়ালিফিকেশনের ওপর তোমার যোগ্যতা লাগবে। আর এখানে তোমার সিলেকশন প্রসেসে বলি, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।